হাওড়ার ওলা বিবিতলা সর্বজনীন দুর্গোৎসব। এবারের ভাবনা জারোয়ারদের পুজো, সাবেকি প্রতিমা। আমাদের ভাবনাটার মূলটা হচ্ছে জারোয়ারা যদি তাদের ওখানে দুর্গাপুজো করতো তাহলে কি কি নিয়ে করতো, মানে কি তার আইটেম থাকতো, তারা কীভাবে আনন্দ করতো, কি করতো। সেই জন্য টোটাল মণ্ডপটা ঘুরলেই বোঝা যাচ্ছে ডালপালা, গাছ, পশু পক্ষীর দাঁত বা তাদের যে খাওয়ার যে বর্তমান করোনা বা আগে কাটে ওটা প্রিমিটিভ পুজো করি তো এনারা। তাই মানুষেরই একটা ব্যাকওয়ার্ড প্রজাতি, তারা দুর্গাপুজো যদি করতো তার ভাবনাটা মানুষ আমরা ভাবতে পারি কিনা সেরকম একটা কনসেপ্টের উপর রেখেই এই মণ্ডপের মূল ভাবনা। দেখো, আমি এই মুহূর্তে রয়েছি ওলা বিবিতলা সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে। এবারে তাদের যে ভাবনা, অর্থাৎ উদ্যোক্তাদের যে ভাবনা, সেটা হলো জারোয়াদের পুজো। অর্থাৎ যে জারোয়ারা আন্দামানে থাকেন, বসবাস করেন, তারা কিন্তু মানুষের সাথে সেভাবে মেলামেশা করেন না, কিন্তু তারা যদি পুজো করতেন তাহলে কিভাবে পুজো করতেন, কিভাবে সাজাতেন তাদের গ্রাম, সমস্ত কিছুই সেভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে বিভিন্ন মডেল তৈরি করা হয়েছে, পাশাপাশি গাছপালাকে ব্যবহার করা হয়েছে মণ্ডপে, এবং পাশাপাশি এখানকার যে ঠাকুর প্রতিমা রয়েছে সেই প্রতিমা কিন্তু একেবারে সাবেকি প্রতিমা, এবং সেই প্রতিমা সাথে কিন্তু মণ্ডপের কোনো রকমভাবেই কোনোবারেই কোনো মিল রাখা হয় না। এবং এই মণ্ডপ দেখতে একেবারে সকাল থেকে সন্ধে অবধি মানুষের ঢল নামে। তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কত মানুষ তারা এখানে এসেছেন, দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা তারা এখানে আসছেন, এবং কাতারে কাতারে মানুষজন তারা এসে এই মণ্ডপ তারা দর্শন করছেন। পাশাপাশি এখানকার যে প্রতিমা, সেই প্রতিমাও তারা দর্শন করছেন, এবং যত রাত বাড়বে এই মণ্ডপে মানুষের সংখ্যা আরও বেশি বাড়বে বলে উদ্যোক্তারা মনে করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।